নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি মাস 2026 সারাটা মাস আপনার কেমন যাবে চলুন তাহলে জেনে নিই। অর্থাৎ এই মাসে চতুর্বর্গী গ্রহ জুতি তৈরি করেছে। চতুর্বর্গী গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, মঙ্গল, সূর্য কোথায় রয়েছে? মকর রাশিতে রয়েছে। মকর রাশিতে রয়েছে এই চতুর্বর্গী গ্রহ আবার আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ মকর রাশিতে রয়েছে, কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই সিচুয়েশন কোন গ্রহ কবে ট্রানজিট করবে? যেমনি আপনার সূর্য রয়েছে, আপনার সূর্য যাবে 12 ফেব্রুয়ারি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। 12 ফেব্রুয়ারি সূর্য যাবে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। বুধ যাবে 3 ফেব্রুয়ারি কুম্ভ রাশি, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে বুধ যাবে। শুক্র যাবে 5 ফেব্রুয়ারি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, এবং মঙ্গল যাবে 26 ফেব্রুয়ারি। এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে, শনি বসে আছে মীন রাশিতে, কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে, এবং চন্দ্র তো কণ্ঠে আপনার মুখ করছেই। সুতরাং এই যে সিচুয়েশন, বৃহস্পতি কর্কটে, এই যে সিচুয়েশন অর্থাৎ মকরে রয়েছে, কুম্ভে যাবে পুরো ফেব্রুয়ারি মাসটাতেই। তো এই সিচুয়েশনে আপনার জন্য কি অপেক্ষা করে চলুন তাই জেনে নিন আপনার রাশি কি বলছে। ধনুরাশি, ধনুরাশির এই ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। একাধিক গ্রহের সিচুয়েশন চেঞ্জ, অর্থাৎ আপনার সেকেন্ড হাউসে রয়েছে এই 4 গ্রহ, অর্থাৎ বুধ, শুক্র, রাহু, বুধ, শুক্র, সূর্য এবং মঙ্গল। বুধ, শুক্র, সূর্য এবং মঙ্গল একাধিক এই চতুর্বর্গী গ্রহ আপনার সেকেন্ড অর্থাৎ মকর রাশিতে রয়েছে, সেটা আবার থার্ড হাউসে চলে যাবে, অর্থাৎ আপনার পরাক্রমের ঘরে কুম্ভ রাশিতে। সেখানে যাওয়াতে সারাটা মাস ধরে আপনার জন্য কি অপেক্ষা করেছে এই ফেব্রুয়ারি মাসে চলুন তাহলে জেনে নিই। আপনার কিন্তু বৃহস্পতি সপ্তমে রয়েছে। আপনার কিন্তু এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য বলুন বা আপনার সামাজিক সিচুয়েশন বলুন বা আপনার ফ্যামিলি কন্ডিশন বলুন, আর্থিক যেটা বলুন, কেমন যায় চলুন একটু আলোচনা করে নিই। প্রথমে বলি এই সময় কিন্তু আপনার মানে তীর্থে যাওয়া বা গুরুর প্রতি ইন্টারেস্ট বা গুরুর আশ্রমে যাওয়া, এগুলো কিন্তু আপনার ইন্টারেস্ট বাড়বে, দান ধ্যানে ইন্টারেস্ট বাড়বে, বা আপনি সময় কাটাবেন সেরকম মানে যে আপনি যে ধর্মেই লোক হন, আপনি দেখা গেল এই আপনার এই ঠাকুর দেবতা নিয়ে বা আপনার ভগবানকে আল্লাহকে নিয়ে, আপনার জেসাসকে নিয়ে, আপনি এইসব নিয়ে ব্যস্ত থাকবেন। অর্থাৎ আপনি ধর্ম নিয়ে বেশি ইন্টারেস্টেড হয়ে পড়বেন, এবং আপনি এই সময় কিন্তু পুরোনো ফ্রেন্ডদের সাথে আপনার দেখা হবে, তাদের সাথে সময় কাটাবেন। অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল কিন্তু, এবং শরীর স্বাস্থ্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব হলো, মাঝে মাঝে রাগটা একটু বা প্রেশারটা একটু বাড়লেও, ইউরিনাল করে একটু ট্রাবল হতে, কিন্তু সাময়িক হতে, সেটা অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। সেটা নিয়ে খুব একটা ফ্যাক্ট নেই। বাবা মার প্রতি আপনার একটা দায়িত্ববোধ আসবে, এগুলো আপনার মধ্যে অবশ্যই ভালো জিনিস, কিছু মন্দ জিনিসও হবে। আর্থিক জায়গাটা বলি, এই সময় অনলাইন ট্রানজ্যাকশনের ব্যাপারে আপনার সাবধানতা অবলম্বন করতে, অনলাইন ট্রানজ্যাকশন বলুন এবং চেক কাটার ব্যাপারে বা চেক নেওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন, নাহলে অর্থ লস, অর্থ বেরিয়ে যেতে পারে। সরকারি দপ্তরে আপনার অনেক বেশি ঘুরতে হবে, অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, তার জন্য আপনার খরচ বেড়ে যাবে। এবং এই সময় কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ দেখা যাচ্ছে, কিন্তু খরচ কিন্তু কেনা বেচার মাধ্যমে লাভ, কোনো জিনিস সেল মাধ্যমে লাভ, এই সময় কিন্তু আপনার এক্সট্রা ইনকামও হবে। আটকে থাকা অর্থ পাবেন, কিন্তু আপনাকে অনেক বেশি চেষ্টা করতে হবে, এবং আপনাকে কিন্তু মানে লেথাজি দেখালে চলবে না, সেটা আমাদের লেগে থাকবে। ফ্যামিলি লাইফটা বলি, এছাড়া কিন্তু ভালো থাকবে, ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে, তাদের সাথে অনেকটা সময় কাটাবেন, কোনো তীর্থাশ্রমে যাবেন, কোনো গুরুর আশ্রমে যাবেন, এবং কোনো অনুষ্ঠানে যাবেন, এবং আপনি অনেকটাই সময় কাটাবেন তাদের সাথে, অনেকটাই আপনি মানে ফ্যামিলি লোকের অনেকটাই তাদের ব্যাপারে অনেক বেশি আপনি ওয়াকিবল থাকবেন। সন্তান যদি থেকে, সন্তানের জায়গাটা আপনার রিলেশনের জায়গাটা আপনার সাথে ডিস্টার্ব হতে, সন্তানের জায়গাটা আপনার কিন্তু ডিস্টার্ব হবে, সন্তান আপনার কথার অবাধ্য হবে, সন্তান নিজে মানসিক অবস্থা বা আপনার সাথে বা আপনার আপনি নিজে যে সন্তান, আপনার বাবা মার সাথে আপনার তর্ক বিতর্ক হতে পারে। আপনার এই সময় কিন্তু শিক্ষার জায়গাটা কিন্তু আপনার মানে একটু ডিস্টার্ব হলে, কিন্তু আপনাকে সিনসিয়ার হলে আপনি শিক্ষার জায়গাটা কিন্তু ঠিক ধরে রাখতে হবে। আপনি অ্যাক্টিভিটিতে কোনো জয়েন করতে পারেন, কোনো ক্রিয়েটিভ কাজে জয়েন করতে, কিন্তু আপনার নেচারে কিন্তু একটা ঔদ্ধত্য ভাব আসবে। আপনি ধনুরাশি যারা আছে, আপনার নেচারের মধ্যে কিন্তু একটা ঔদ্ধত্য ভাব, এটা কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে, নাহলে কিন্তু লোকের কাছে একটা খারাপ প্রতিপন্ন হতে পারে। যদি চাকরি করছেন যারা, আপনার কিন্তু এই সময় অফিসে কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে, আপনি দীর্ঘদিনে আপনার কোনো শখ ছিল সেই ইচ্ছা পূরণ হবে, যশ বাড়বে, মান বাড়বে, পদধন লাভ হবে, এবং যে কোনো ব্যাপারে কিন্তু আপনার মানে একটা কোনো না কোনো আপনার বিশেষ বেটার পরিবর্তন, আপনার প্রজেক্ট চেঞ্জ হতে পারে। এসে আপনি আপনার অফিসে যারা বস আছে বা কলিগ যারা আছে, তাদের সাথে একটা ফাংশনে, কোনো পার্টি প্রোগ্রামে গেলেন, অর্থাৎ যে ডিস্টার্বেন্স আছে অনেকটাই কেটে যাবে। যারা ব্যবসা করছেন, ধনুরাশি যারা লোকেরা ব্যবসা করছেন, তাদের কিন্তু
এই সময় কিন্তু পুরনো কাজ মিলবে, ভালো মন্দ মিশেই হবে। আপনার যে টেনশনটা ছিল সেই টেনশনটা কিন্তু আপনার অনেকটা কমবে, কোনো কোনো সময় বাড়তে পারে, কিন্তু এটা মানে ফ্ল্যাকচুয়েট করবে। আপনার কোনো কোম্পানির সাথে আপনার টাই আপ হবে, পুরনো অর্থ আপনি পাবেন যে অর্থ মার্কেটে পড়েছিল। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু এই সময় কিন্তু আপনার সতর্ক থাকবে। পার্টনারশিপ নতুন করে ব্যবসা শুরু করবেন বা আপনি পার্টনারশিপ ব্যবসা করছেন, সতর্ক থাকবে। পার্টনার আপনার কোনো কারণে হয়তো একটু আপনার সাথে মানে অশান্তি পরিবেশে বা আপনার ঠকাতে পারে। এই সময় কিন্তু কোনো এক্সট্রা মানে ব্যবসা আপনি জড়াবেন না, এক্সট্রা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে যাবেন না, তাহলে ধোকা খেয়ে যেতে পারেন, লস হয়ে যেতে পারে। শেয়ার বা মিউচুয়াল ফান্ডে এসে ইনভেস্ট করে কিন্তু লস হয়ে, কারোর কথা ইনসিস্ট হয়ে মানে অনেক রাতারাতি বড় লোক এরকম করে লোভনীয় অফার পেয়ে এরকম করে হট করে কিছু করবেন বা এরকম অর্ডার নিতে যাবেন না, দেখা গেলো লস হয়ে গেল, টাকাটা ওখানে ব্লক হয়ে গেল। এগুলো সতর্ক থাকবে, কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে, লস হয়ে যেতে, বি কেয়ারফুল। পুরোনো ক্লায়েন্ট হয়ে পুরোনো আপনার সৎ পথে যে অর্থ আছে সেটা কিন্তু আপনার আসবে, তাড়াহুড়া করে যে কিছু করতেন সেটা কিন্তু আপনার লস হয়ে যাবে। ব্যবসা করে বি কেয়ারফুল। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে কিন্তু আপনার বৃহস্পতি যেহেতু সপ্তমে রয়েছে, রিলেশনে যেটা আপনার ঠিকই থাকবে, আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে। এই সময় কিন্তু আপনার মানে বিশেষ করে 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডে 1 থেকে 3 তারিখ পর্যন্ত আপনার রিলেশনটা ভালো হবে। আপনি কোনো অনুষ্ঠানে যাবেন, তীর্থাস্থানে যাবেন বা সেখানে অনেকটা সময় কাটাবেন। 3 তারিখের পর থেকে আপ টু 28 তারিখ আপনার কোনো ভুল কাজে ফেসে যেতে পারেন, আপনি বা আপনার পার্টনার কোনো ভুল কাজে বা ভুলভাবে ফেসে যেতে পারেন। তৃতীয় কোনো ব্যক্তি আপনার ভুলভাবে ফাঁসিয়ে রেখে আপনার ব্ল্যাকমেল করতে, পার্সোনাল কোনো কথা কারোর সাথে শেয়ার করবেন না। বি কেয়ারফুল, পার্সোনাল কোনো কথা কারোর সাথে শেয়ার করবেন না, ফেসে যেতে পারে, কেউ আপনাকে চাপে ফেলতে পারে, ট্র্যাপ করতে পারে। অনলাইন বা আপনার সোশ্যাল মিডিয়ায় কোনো যোগাযোগ, সোশ্যাল মিডিয়ায় কোনো নতুন বন্ধুত্ব, সোশ্যাল মিডিয়ায় কোনো আপনার ওটিপি বা এইসব কোনো করা, আপনার মেল হ্যাক করে আপনাকে কোনো ফেসে যেতে পারে। এগুলো কিন্তু সতর্ক থাকবেন, বি কেয়ারফুল। যারা কোনো রিলেশনে জড়িত আছেন, এইসব ভুলভাল কোনো নতুন করে রিলেশনে জড়াবেন না কিন্তু এসব, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে বা নর্মাল ব্যাপারে কোনো রিলেশনে জড়িয়ে গেছে সেখানে কিন্তু ফেসে গিয়ে আপনি চাপে পড়তে পারেন। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বার রয়েছে 8910973325 9433960106। অনেকেই বলছেন দাদা আপনি কুম্ভ রাশি বলছেন, তাই কুম্ভ লগ্নে, আমি বলছি কুম্ভ রাশি আপনার নামের উপর বেস করে যে রাশি সেটাও রাশি, অনেকের নামের উপর বেস করে রাশি আছে। আমি মিডিয়াতে দীর্ঘদিন বলেছি। যদি আপনার রাশি না জানা থাকে, আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনার রাশিটা জেনে নিন। আর কুম্ভ রাশি শুধু বলে নয়, আপনার যে কোনো রাশির ক্ষেত্রেই বলছি যে আপনার লগ্নটাও কিন্তু এখানে বিবেচ্য বিষয় হয়। কিরকম, আপনি যে রাশির কথা বলছি সেই লগ্নটাও যদি আপনার হয় সেটাও কিন্তু আপনি এখানে কিছুটা ট্যালি করতে পারেন, কিন্তু রাশিটা বেশি, যেহেতু চন্দ্র রাশির বেস করে বিচারটা আমি করছি, লগ্নটা এখানে কিছুটা আপনি ক্যারি করবে বা এখানে দেখা যায়, সুতরাং সেটা আপনি রেজাল্টটা পাবেন। এবার বলি আপনাদের যে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা দিলা, এটা অনেকাংশে আপনার 95% আপনার মিলতে বাধ্য, এত বড় কথাই বলছি। যদি দেখছেন কোনো জায়গায় কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট বা কোনো এর চেয়ে বেশি চাপ হচ্ছে, কারোর সাথে কনসাল্ট করে নিন, তাহলে আপনি অনেক বেশি এখান থেকে রেজাল্ট পাবেন বা আরো বেটার কিছু পাবেন। দেশে বিদেশে যেরকম আপনার যোগাযোগ করছেন, বিদেশে যারা অনলাইনে আমাদের প্রেডিকশন নিচ্ছেন অবশ্যই নেবেন, কিন্তু যাই করছে সবই হচ্ছে আপনার মানে কনসালটেন্ট ফিজে অবশ্যই আপনাকে সেটা আমি সেই সার্ভিসটা আমি দিচ্ছি বা দেব। ভালো থাকবেন, নমস্কার।